প্রায় এক হাঁটু জল। প্রাথমিক স্কুলের ভেতরে এমনই দৃশ্য ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম পাড়া এলাকায়। কাটোয়া আবাসন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত কাটোয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবারের লাগাতার বৃষ্টির জেরে কাটোয়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। বেশ কয়েকটি ওয়ার্ড থেকে জল বেরিয়ে গেলেও কাটোয়া 20 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ডে এখনও এক হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে রাস্তায়। কাটোয়া স্টেডিয়াম পাড়াতে থাকা আবাসন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বর্তমানে জলের তলায়। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই শনিবার চলল স্কুলের পঠন পাঠন। তবে অন্যদিকে তুলনায় ছাত্রছাত্রীদের সংখ্যা কম থাকায় বেশিক্ষণ হয়নি স্কুলের ক্লাস। ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দেয় স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এলাকাবাসী এবং শিক্ষকদের কাছ থেকে জানা গেছে, প্রতিবার সামান্য বৃষ্টিতেই এলাকায় এক হাঁটু জল হয়ে যায়। তবু পৌরসভা বর্ষার আগে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে না। গতকাল থেকে আর খুব একটা বৃষ্টি হয়নি কাটোয়া মহকুমা জুড়ে, তবুও কাটোয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ড এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, পৌরসভা কোনো রকম উদ্যোগ নেয়নি এই জল বার করার। স্কুলের ভেতরে এলাকার নর্দমা দূষিত জমা জল থাকায় সেখানে বাজছে মশা মাছির উপদ্রব। এ কারণে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে ছোট ছোট বাচ্চাদের অভিভাবকদের। প্রশাসন কতদিনে জমে থাকা এই নর্দমার জল এলাকা থেকে বার করে স্কুলকে ফের স্বাস্থ্যকর পরিবেশে আনতে পারে, সেটাই এখন দেখার বিষয়। জয় বলবেন। বলছি যে আপনাদের এটা কোন স্কুল? কাটোয়া আবাসন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এটা তো কাটোয়া পৌরসভার অন্তর্গত তো? হ্যাঁ। তাই এখানে কি পরিস্থিতি বর্তমানে? পরিস্থিতি তো কালকে যা জল হয়েছিল, আজকে ব্যাপক জলতে মানে কম তো খুবই কমছে না বললেই চলে। তার মধ্যে আবার যদি বৃষ্টি হয় আরও বেড়ে যাবে। তা স্কুলের ভেতরে কি জল ঢুকে গেছে? হ্যাঁ, স্কুলের ভিতরে অবশ্যই জল হয়ে যায়। প্রতিবারই কি এরকম হয়? এরকম জল এবারেই হয়েছে, কিন্তু অন্যবার জল হলে এতটা হয় না, কিন্তু এবারে ব্যাপক জল হয়েছে। জল কি বেরোচ্ছে না? না, জল বেরোবার তো কোনো দুদিন তো হয়ে গেল, তাহলে স্টুডেন্টদের কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। এবার স্টুডেন্ট একজন কিছু আসছে, আজকে মোটামুটি এসেছিল, স্কুল হয়েছে মোটামুটি। আজও স্কুল হয়েছে? তা যদি এরকমভাবে জমা জল থাকে তাহলে তো একটা ডেঙ্গু ম্যালেরিয়া এরকম তো রোগ বহনকারী যে সব মশা মাছি আছে তাদের প্রকোপও তো বাড়তে পারে। অবশ্যই বাড়তে পারে, কিন্তু কিছু তো করার নাই। সেটা কি প্রশাসনকে কি বলবেন? যাতে এটা সংস্করণ করা হয়, যাতে ভালোভাবে কিছু চলে। আপনার নাম? না, বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে, কি পরিস্থিতি, কিভাবে রয়েছেন আপনারা? জঘন্য অবস্থা। মানে এ তো জল, আমাদের যা পাড়ার অবস্থা, এক পশলা বৃষ্টি হলে আর 7 দিন নামে না জল। এ তো প্রায় আমাদের ঘরে সব জল ঢুকে গেছে। তা কোনো রকম কি জল বার করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে পৌরসভা? আমরা তো দেখছি না কাউকে। মানে তথই বছর অবস্থা, মানে জঘন্য। নবান্ন থেকে বলছে যে যেসব জায়গায় জল জমে রয়েছে সেইগুলোতে পাইপ দিয়ে পাম্পের মাধ্যমে জল পাস করে দেওয়া অতি সক্রিয়ভাবে করতে হবে। এখন পর্যন্ত কোথাও দেখিনি। আরে গত পরশু দিনের জল এই অবস্থা। আর পাশেই একটা স্কুল রয়েছে, অবৈতনিক স্কুল, তাই এইখানে স্কুলে এইভাবে কিভাবে ক্লাস চলবে? ছেলেরা আসবে কি করে? মাস্টারমশাইরা বা আসবে কি করে? মানে হাঁটু পর্যন্ত জল, এগুলো সব ড্রেন, পায়খানা, বাথরুম সব এক হয়ে যাচ্ছে। প্রতিবারই কি একই রকম হয়? এক পশলা বৃষ্টি হলে আমাদের এখানে অবস্থা। ওই বিভিন্ন জায়গায় এসে জল জমে, এখানে উল্টে বেরোনো তো দূরের কথা, উল্টে জমে। পৌরসভা থেকে কোনো রকম এতদিনও ব্যবস্থা নেয়নি? আমাদের তো চোখে পড়েনি সেভাবে। আপনার নাম? গৌতম ঘোষ।